হ্যালো এভরিওয়ান, এই মার্স একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় কবি জসিমউদ্দিনের কবিতা সেই দিন এই মাঠ। প্রথমে, নদী কোথায় বসে স্বপ্ন দেখবে? নদী নক্ষত্রের তলে বসে স্বপ্ন দেখবে। সেই দিন এই মাঠ কবিতায় স্বপ্নকে সোনার বলা হয়েছে কেন? শুভাশ্রয়ী বলে। পর, আমি চলে যাব বলে চরণে কোন বিষয়টি ফুটে উঠেছে? আমি চলে যাব বলে চরণে মানুষের নশ্বরতা বিষয়টি ফুটে উঠেছে। প্রকৃতি তার আপন রূপ, রস, গন্ধ নিয়ে কি হয়ে উঠেছে? প্রাণময়। শিশিরের জলে ভেজা চালতা ফুলের সৌন্দর্য কি রকম হয়? রহস্যময়। কবির মতে কত দিন শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের মতো গন্ধের ঢেউ প্রবাহিত হতে থাকবে? নিরন্তর। শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের ঢেউকে নরম বলা হয়েছে কেন? স্নিগ্ধতা বোঝাতে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে? পঙ্ক্তিতে কি ফুটে উঠেছে? প্রকৃতির শাশ্বত রূপ। আমি চলে যাব, কোথায় যাবেন কবি? আমি চলে যাব, কোথায় যাবেন কবি? এখানে পরলোকে যাবেন। এরপর, লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে? এখানে লক্ষ্মী পেঁচার গান বলতে কি বোঝানো হয়েছে? প্রণয় বার্তা। চারদিকে কি রকম বাতি দেখা যায়? চারদিকে শান্ত বাতি দেখা যায়। চরের খুব কাছে কি এসে লেগেছে? চরের খুব কাছে খেয়া নৌকা এসে লেগেছে। সেই দিন এই মাঠ কবিতা পড়ে কোন দুটি সভ্যতার নাম জানা যায়? এশিরীয় ও ব্যাবিলনীয় সভ্যতা। চালতা ফুল কি আর ভিজেবে না শিশিরের জলে? কবি কোন সময়ের কথা বলেছেন? এখানে কবি যখন কবি থাকবেন না। লক্ষ্মী পেঁচা কার জন্য গান করবে? লক্ষ্মীটির জন্য। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। পঙ্ক্তিতে কি প্রকাশ পেয়েছে? প্রকৃতির চিরকালীন সৌন্দর্য। সেই দিন এই মাঠ কবিতায় প্রাধান্য পেয়েছে কোনটি? এখানে প্রকৃতির চিরন্তনতা। প্রকৃতি কি দিয়ে মানুষের স্বপ্ন, স্বাদ ও কল্পনাকে তৃপ্ত করে দেন? অফুরন্ত ঐশ্বর্য। সেই দিন এই মাঠ কবিতায় মূলত প্রাধান্য পেয়েছে কোনগুলো? এখানে প্রথমে আছে প্রকৃতির নিরন্তনতা, সভ্যতার বিস্তৃতি, মৃত্যু চেতনা। আমরা জানি সেই দিন এই মাঠ কবিতায় প্রকৃতির চিরন্তনতা প্রকাশ পেয়েছে, মৃত্যু চেতনাও প্রকাশ পেয়েছে, কিন্তু সভ্যতার বিস্তৃতি সম্পর্কে কোনো ধারণা দেওয়া নেই। সুতরাং এখানে উত্তর 1 ও 3। এরপর, সেই দিন এই মাঠ কবিতায় কবির ভাবনায় ধরা পড়েছে কোনগুলো? সভ্যতার চিরন্তনতা, জীবনের ক্ষণস্থায়িত্ব, প্রকৃতির চিরকালীন সৌন্দর্য। এখানে 3টি প্রকাশ পেয়েছে। এই হলো সেই দিন এই মাঠ কবিতার কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো অথবা লাইক অথবা কমেন্ট করো। ধন্যবাদ।